আলহামদুলিল্লাহ, গেস্ট বাসায় গেস্ট আসাটা একটা রহমতের লক্ষণ। আর যাদের বাসায় গেস্ট প্রতিনিয়ত থাকবে এটা মনে করবেন সবচাইতে বড় একটা নেয়ামত। আর আল্লাহর রহমত এর চাইতে বড় কিছু হতে পারে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা বেশ কিছুদিন আগের হলো। আমার মামা আমার বাসায় ঘুরতে আসছে, মামা মামি মামাতো বোন সহকারে। তো ওই দিন দুপুরে কি কি খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমেই খেতে বসে গেলাম। দুপুরে সালাদ, পোলাও করা হয়েছে আর শাক ভাজা নিয়ে বিসমিল্লাহ করে শুরু করে দিলাম। তো খাবারটা যখনই রান্না হয় না কেন, পোলাও যদি ঝুরঝুরে না হয় একদম মজা লাগে না। তো মাশাল্লাহ পোলাও যথেষ্ট ঝুরঝুরে এবং ভালো হয়েছে। তারপর নিয়ে নিলাম রোস্ট মেখে তারপর খেয়ে নিলাম। রোস্টটাও যথেষ্ট পরিমাণ মজা হয়েছে। আর এইভাবে রোস্ট রান্না করলে অলওয়েজ মজাই হয়। তো আমার খেতে সবচেয়ে ভালো লাগে ঝুরঝুরে পোলাওর সাথে সালাদ আর রোস্ট যদি থাকে। তো শাকটা আমি সাইডেই রেখে দিয়েছিলাম, এটা ডেকির শাক। আর লেবু তো ছিলই, তো সাথে আমার কাঁচামরিচ না হলে হবেই না। একটা কাঁচামরিচ নিয়ে ভেঙে পোলাওর সাথে মানে অন্যরকম একটা তৃপ্তি দেয়। তো খাবারের সময় আমরা সবাই মিলে গল্প করতেছিলাম আর খাইতেছিলাম, যেহেতু আমার মামার সাথে আমার বন্ডিং খুবই ভালো। তো সব বিষয়ে মামার সাথে আমি পরামর্শ করি বা কথা বলি। তো খাওয়ার সময় সবচেয়ে বেশি কথা হয় আমাদের মাঝে। আর এখানে মামাতো বোন মামি সব সহকারেই বসেছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। তো এখানে মুরগির মাংস ছিল, হাঁসের মাংস ছিল, আর কি কি ছিল অতটা মনে নাই। তো আমার এক পাশে মামা আর এক পাশে মামি বসেছিল, আমি মাঝখানে। এবং খেতে খেতে অনেক ধরনেরই গল্প হলো। তারপরে পোলাও শেষ করে আমি নিয়ে নিলাম সাদা ভাত। সাদা ভাতের সাথে কি ছিল আমার এইখানে হাঁসের মাংস ছিল, প্লাস হচ্ছে আরও মাছ ছিল। তো আমি মাছটা সবসময় যা করি, যদি ভালো লাগে খাই, নাহলে খাই না। এটা হাঁসের মাংস নিয়ে নিলাম। আর মাংসটা এত পরিমাণ মজা হয়েছে যেটা মানে ঠিকভাবে না খেলে বলা যাবে না। তো বিসমিল্লাহ বলে আবারও শুরু করে দিলাম। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটাও জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, কারণ আপনাদের ভালো লাগার জন্য কিন্তু আমার এত কষ্ট করে ভিডিও তৈরি করা। আর হাঁসের মাংস একটা একটা যেন কেমন একটা বুনো বুনো একটা গ্রান আসে, ওইটা যদি সঠিকভাবে রান্না না করে তাহলে কিন্তু খাওয়া যায় না। আর এইখানে আমি যতটুকু জানি অতটুকু হচ্ছে সিরকা দিলে ওই গ্রানটা হাঁস, কবুতর, মুরগি, খাসি যাই রান্না করেন না কেন এটা থাকবে না। তারপরে নিয়ে নিলাম ডাল। আর ডাল ছাড়া খাওয়া কখনো আমার সম্পূর্ণ হয় না। তো আজকের ভিডিও এই পর্যন্ত।